লাগছে ব্লুর কালার জিনিস আসলে অনেক সুন্দর লাগে। সাইজে হয় আগে অনেক সুন্দর। পড়াশোনা করে তখন মনে মনে চিন্তা করি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা 3:30 বাজে বিকাল থেকে স্টার্ট করলাম। সারাদিন হচ্ছে দৌড়ের উপর গিয়েছে। সকালে ছেলে ডাক্তার এসে, তাই এখন আমার হচ্ছে বড় হসপিটাল ছিল, ডাক্তার দেখে আসলাম। আর সঙ্গে কিছু বাজারও করেছি। ছেলে বাজার সব কিছু একসাথে নিয়ে সিঁড়ি বেয়ে উঠেছি, সেই কারণে হাঁপিয়ে গেছি। অটোর মধ্যে অটো এরে অটো আর রোকো এখন কীর্তন ছিল দেখে অটো দেখে। ঈদের ব্যস্ততা শেষ করে আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করেছি। সারাদিন বাহিরে ছিলাম। সকালে হচ্ছে ছেলের টিকা ছিল 1 বছরের, দিয়ে তারপরে আমারও ডাক্তারের চিতা ছিল, বড় হসপিটালে গিয়েছিলাম। বাহিরে নাস্তা করেছি আর এখন হচ্ছে এসে ছেলে মেয়েকে খাইয়ে 4টা হয়ে গেছে। আর এখন হচ্ছে সংসারে কাজকর্ম এক এক করে করে শেষ করব। একটু টায়ার্ড লাগছে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি, তাহলে হচ্ছে আমি অনেক এনার্জি পাই যখন ব্লগ তৈরি করি। যেদিন আমার ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে না সেদিনই হচ্ছে আমি ব্লগ বানাই, মানে আলাদা একটা এনার্জি পাই কাজকর্ম বা সুন্দর করে সব কিছু করার। তো অনেক কাপড় জমা হয়ে আছে, এক এক করে প্রথমে ধুয়ে দিই। প্রথমে হোয়াইট কালারের কাপড় দিলাম, তারপরে ব্ল্যাক কালার দিব। আর যদি সম্ভব হয় মানে মেলার জায়গা থাকে তাহলে বিছানা চাদরগুলোও দিব। কাল বিরিয়ানি বানিয়েছিলাম, আর এটা হচ্ছে গরু মাংস আলু দিয়ে। তো এটা দিয়েই হচ্ছে আমার হয়ে যাবে, আর রাতে হচ্ছে রান্না বান্না করব। বাইরেও দেও মিল্লা খেলো দেখি টানছ কেন কেতা দিচ্ছে সুন্দর আছে। বাংলাদেশের মরিচ মরিচ দিয়ে জাল। আম্মাবো পতেঙ্গা খেতে পাইলাম বইটা তাক করে দেবো। জাল করার মাঝে লাগছে। চেঞ্জ করে 1 বছরের টিকা 2টা। আমার সেন থেকে একটা পার্সেল আসছে, প্রথমে চা খাই তারপরে ওপেন করব। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম, এখন এক টানা কাজ করে শেষ করতে হবে।
এখন হচ্ছে পার্সেলটা ওপেন করি। এটা হচ্ছে জুতা আমার জন্য। মাশাআল্লাহ, জুতাটা অনেক সুন্দর। এখানে পাথর বসে বেশ বেল্ট দেওয়া আছে। এটা আরো অনেক কিছু অর্ডার করেছি, শুধু এগুলাই এসেছে। খোলা খোলা এগুলা এখানে দিয়ে তারপরে প্লেটে রাখার জন্য। এটা হচ্ছে বিড়াল। অনেক দিন ধরে শখ করছিলাম এগুলো কেনার জন্য। আমার কাছে আরো গোল্ডেন কালার আছে, কিন্তু সেগুলো হচ্ছে যখন দাওয়াত অনুষ্ঠান করি তখন বের করি। আর এগুলো এনেছি রেগুলার ইউজ করার জন্য। এখানে 36 পিসের একটা সেট আছে, ছোটো বড় সব সাইজের। এখন থেকে এই চামচগুলা ইউজ করবো রেগুলার লাইফে। এগুলো একেবারে চায়ের যে চামচ সেগুলো 6টা 6টা করে। আর এগুলো হচ্ছে তরকারি। এটা হচ্ছে ছুরি, সাইজটা অনেক সুন্দর। কাঁটা চামচ সবগুলা 6 পিস করে, গোল্ডেন কালার। আর এগুলো হচ্ছে আলাদা অর্ডার করি। এগুলো হচ্ছে পাক তরকারি এগুলোর জন্য 6 পিসের একটা সেট। আমার কাছে আগের যে গোল্ডেন কালার এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। আলহামদুলিল্লাহ, শখের জিনিসটা হাতে পেয়ে অনেক খুশি। অনেক দিন ধরে এই চামচগুলা কেনার ইচ্ছা ছিল, তো কয়েকদিন আগে দেখলাম যে এগুলোর মধ্যে ডিসকাউন্ট আছে। এই যে বড় গোল্ডেন কালারের 6 পিস, এটা হচ্ছে 6 ইউরো দিয়ে কিনেছি। এই চামচগুলা 1 পিস করেও পাওয়া যায়, কিন্তু আমি সেট অর্ডার করেছি, কারণ 1 পিস থেকে আমার কাছে মনে হয় যে সেট কিনলে দাম একটু কম হয়। এখন থেকে রেগুলার ইউজ করার জন্য এই চামচগুলাই ইউজ করব। এখানে এই যে ছোট বড় মিডিয়াম সব সাইজেরই আছে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে। গোল্ডেন কালার জিনিস আসলে অনেক সুন্দর লাগে, একেবারে গোল্ড। অনেক সুন্দর কালার। ভিডিওর মধ্যে হয়তো বা এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এগুলোর কালার অনেক সুন্দর। হচ্ছে জুতাটা পরলাম, আর এই ধরনের বেল্ট থাকলে জুতার মধ্যে হাঁটা যায়, হিল হলেও ব্যালেন্সটা আরাম আছে। আরও কিছু শপিং করেছি, এগুলো দেখাই কি কিনলাম। একটা বেড কাভার কিনেছি, কয়েকদিন আগে আর একটা কিনেছিলাম, এত ভালো লেগেছে, হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে, তো উনি আমাকে বলেছেন আর একটা কেনার জন্যে। মানে এত আরাম লাগে। আর বেডের মধ্যে বিছালে দেখা যায় 2-3 দিনের মধ্যে যদি বেড মানে ক্লিন না করে তারপরেও যেরকম রাখি সেরকমই ফিট হয়ে বসে থাকে বেডের সাথে। আর বাংলাদেশের বিছানা চাদর প্রত্যেক দিন হচ্ছে ক্লিন করতে হয় না, তা না হলে কুচ হয়ে যায়, বাজ উঠে আসে। এটা কিনেছি 10 ইউরো দিয়ে।
এটা বিছানা চাদর প্লাস কাঁথার মতো ইউজ করা যাবে, অনেক গাড়ি বা হেভি। এটা তার মধ্যে অনেক কালারও ছিল, তো আমি এই কালারটা এনেছি। এই কালার পাপোশ কিনেছি। এটা আমার রুমের জন্যে, অথবা যদি কিচেনের সাইজে হয় কিচেনের। এটা হচ্ছে সুতার। এটার মেন প্রাইস 15 ইউরো ছিল, উনি আমার কাছ থেকে 12 ইউরো রেখেছেন। এটা এটা কি বলে এটাকে? হেমওয়েট। হেমওয়েট তো ভাষায় কি বলে আমি জানি না, সিলেটি ভাষা তো আমরা বলি এটাকে হেমওয়েট, ময়লা ফেলার জন্য। এটা হচ্ছে বালতি, ঘর মোছার জন্য। আগেরটা হচ্ছে পুরাতন হয়ে গেছে, এটা কিনলাম। আমার কালারটা অনেক সুন্দর, 5 ইউরো দাম। এটা বাসন ধোয়ার চুলা। আর এটা হচ্ছে টিফিন করার যে আর কিছু একটা কিনেছি। তো আজকে টুকটাক শপিং, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা প্রথমে যে দুটো দিয়েছিলাম এগুলো বের করে আবার দিয়েছিলাম ব্ল্যাক কালার। আমি কিন্তু ব্ল্যাক তারপরে সাদা একসাথে মিক্স করে দেই না, তো আলাদা আলাদা করে দিই। এখন হচ্ছে এই বিছানা চাদরগুলো শেষ। কাপড় সব থেকে বেশি হচ্ছে ছেলের কাপড় বের হয়, ও 3-4টা ময়লা করে ফেলে। এই 2 দিন কাপড় ধুয়ে দেয়নি, সে কেমন জমা হয়ে গেছে। মুছে দেব। আমার সব গ্লাসগুলো হচ্ছে বাইরের দিকে, তো বৃষ্টি হলে বৃষ্টির পানি পরে ময়লা হয়ে যায় গ্লাস, যতই ক্লিন করি না কেন ক্লিন থাকে না। কাপড় শেষ, এখন বাকি আছে মোজা। মোজাগুলো হচ্ছে এখানে দিই। কাপড়ের ঘটনা তোমার লগে শেয়ার করি। আমার লগে মনে হয় সব ঘটনা ঘটে। কিন্তু পয়লা স্পুন হওয়ার পরে যে বাসা তুলছিলাম, তো সেই বাসা তুইল মানে হোটেলও লেখা বাসা, ইলা কাপড় মেলা এটা কিচ্ছু এলাও নাই, সাদকে কাপড় মেলা লাগবো। তো এই বাসা আবার লিফটর আছে, আমরা একতলার থাকতাম, আর হইলো কেটা 8তলা না 10তলা আছে। তো অত উপরে তো সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব না, তো লিফটে গিয়া কাপড় মেলতাম। তো বিকালি বেলা আর কি, ওই সামারের সময় 4টার সময় গোসল কইরা কাপড় লইয়া লিফটও গেছি, হামাইছি, কাপড় মিলাই দিতাম এক বালতি কাপড়। আর হাজবেন্ড তো খামো হামাইতেও নো কেতা লিফটটা বন্ধ হয়ে গেছে। আর ওই 1 মাস হয়েছে না গেছি বন্ধ হওয়ার পরে অনেক কিতা কইতাম, বেল বাজাই পিপ পিপ দেখা যায়, বেল দেন ওটা ফেল তো নাই, এখন তো আর মোবাইলও তুই গেছিলাম কি করো না, তো হাজবেন্ডের কল দিলাম না, কই কাপড় মেলতাম কেন, মোবাইল নিয়ে কথা করতাম। 1 ঘন্টা আসলাম লিফটের ভিতরে, আমার জানো পানি নাই, যে ডর আসলাম। আর এবার দিয়ে টাইম খালি ফোন দিয়ে রামদিন রাখবো, আর ফোন দিরা ফোন পাইছই না। 1 ঘন্টা আসলাম, তো 1 ঘন্টা পরে ফোন দিরা, ফোন দিয়ে সময় পাইছই না, আইসন খাম থেকে আইসন। আবার বাদে দেখা গরো গিয়া দেখুন মোবাইল গরো আমি নাই,
মানে বাদে লিফ্টও আইয়া তো করছেন ছাদও গেছেন সিটি বাইয়া বাদে দেখো লিফ্টও টিমও মারছেন এখন লিফ্ট নষ্ট তো আমার ডাকরা তো আমি কইছি যে আমি ভিতরে বাদে কিতা কিতা কই অনেক কিতা ঠিক করবার যে কল করেন আরে ফোন দেয়া তো আইসে মিকার আইয়া তো আমারও বা করছে আল্লাহ যে ডর আইসলাম দিদি আল্লাহ একটা দিছেন এবার থেকে বারইলো আমার সব সময় মোবাইল আমার মনে মনে কইলাম গেল মোবাইল তো যত তো হাজবেন্ডের কল দেওয়া কইলাম না এবার মনে মনে আমি কইলাম যে তাই তো প্রত্যেকদিন আমার কল দিন বিকালে না পাইলে নিশ্চয়ই আইবা মনে মনে আলেও কাম কইলাম আসাও আইসেন তা আমি মনে করি আমরা পর্যন্তর জামাই সপ্তাহ কারণ কেউ সাথী নাই বাপর বাড়ি খো জামাই বাড়ি খো সব বিয়ে হয়ে গেলে রাজ্যে সংসার ইলা আগুল্লাখানার মায়াও থাকে না তো আসলে হইলো জামাই আর বউ যারা লইয়া খাইতাম এজন ভালো হয় দুনিয়ায় জান্নাত আর আমি কই আমাদের আল্লাহ জামাই বালা দিছ নষ্ট আলহামদুলিল্লাহ 12 মানুষদের আর কিতা করতাম আত্মীয় স্বজনে মায়া করলে করত মাইলে না আত্মীয় স্বজন দিয়েও কিতাও করতাম আমার তারা তো একদিন মায়া ভাই একদিন ফোন দেওয়া বালা গুড়া দিতে বহুত তো শেষ তারা লইয়া খাইতাম তাই যদি ভালো হয় তাহলে আর কিচ্ছু আর লাগেনি এখন হচ্ছে টেবিলটা ক্লিন করি অনেকক্ষণ ধরে শুনছি হেলিকপ্টারে টেবিল ডেকোরেশন করতে আমার অনেক ভালো লাগে এগুলো অনেক আগে কিনেছিলাম আগের বছর যখন ছিলাম টেবিল যখন ডেকোরেশন করি তখন মনে মনে চিন্তা করে কিন্তু খাওয়ার সময় আবার এগুলা খুব তাড়াতাড়ি কার্পেটটাও চেঞ্জ করে করবো এই অর্ডার করে ফেলছি একটা আস্তে আস্তে 15 দিনের মতো সময় লাগবে
কালকে আত্মসার এখন দইয়ানো দিছিলাম কেন বাতাসে উড়াইয়া না রাস্তা ফলাইছে উই রেটারে ভর্তা হয়েছে আর পাপস ওখান দিছিলাম দইয়া এখানে আছে কখন মাত্র নিয়েছ ভিডিও কল দিছিলাম আমি মাত্র আসলাম তারা ভিন্ন উঠে গেছে কামও শেষ করছি না মুস্তামকে মাশাআল্লাহ এখন আসলাম কিচেনে রান্না করার জন্যে আর আমি বাহির থেকে কচু এনেছি একটু বেশি করেই এনেছি এই কচু দিয়ে দুই তরকারি রান্না করব তো অর্ধেক সাতকরার বাখল দিয়ে আর অর্ধেক শক্ত মুরগ দিয়ে তো প্রথমে এই কচুগুলা ক্লিন করে নিই অনেক দাম দিয়ে এই কচুগুলা কিনে এনেছি আর বাংলাদেশের রাস্তাঘাটে তাকে কেউ খান না আর আমরা অনেক দাম দিয়ে এনে খাই আর কচু সবসময় পাওয়া যায় না হঠাৎ আসে ক্লিন করে নিয়েছি আর এই যে আমার হাতের অবস্থা এখন ভালো করে ধুয়ে আর সিদ্ধ করি কচু আবার সিদ্ধ ছাড়া রান্না করলে দেখা যায় যে একটু চুলকানির প্রবলেম হয় বাংলাদেশে তো রাস্তাঘাটে পাওয়া যায় তারপরে কেউ খান না কচু কিন্তু শরীরের জন্য ভালো রক্ত হয় তারপরে আরো অনেক উপকারেও আসে মশলা দিয়েছি মাংসের তরকারি এটা তো মাছ তো মাছের মধ্যে জায়গা দিই হলুদ মরিচ ধনিয়া আমার রান্না শেষ আর কচুকে কিভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে যাবেন তারপরে আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ